হঠাৎ করে একটা বাতাস রাসূলের পাকের দরজার পর্দাটা একটু উপরে উঠিয়ে দিল। 7 বছরের বাচ্চার নজর মদিনা ওয়ালার দিকে পড়ল। সুবহানাল্লাহ। দেখেছে কয়বার? জোরে বলেন না কয়বার? শুধু একবার দেখলো, একবার দেখলো, একবার দেখলো। চুম্বক যেরকম লোহা টানে ওই রকম বাচ্চাটার হৃদয় মুস্তাফার একটা মুস্কি হাসি যেন টেনে ধরলো। ছাগল চলে যায়, রাখাল আগে যায়, খবর নাই। বাচ্চাটা রাসূল পাকের দরবারের সামনে পর্দাটা ফাঁক করে করে রাসূলকে দেখে আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলকে যত দেখতে মন চায়, যত দেখে তৃষ্ণা তত কমে না বাড়ে। জোরে বলেন না কমে না বাড়ে? রাসূলকে দেখতে মন চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? রাসূলকে আমরা দুনিয়াতেও চাই, রাসূলকে আমরা কবরে গেলেও জোরে বলেন না চাই কিনা? ওই রাখাল বাচ্চাটার দিকে নজর রাখলেন না, বাচ্চাটা রাসূলের ঘরের মধ্যে আটকায়া পড়লেন। রাখাল চলে গেল। কিছুক্ষণ পর যখন পিছনে তাকাইলো দেখে বাচ্চা নাই। ওই রাখাল মনে করলো বাচ্চা মাত্র 2-4-5 মিনিট হলো মনে হয় ঘরে চলে গিয়েছে, আর খবর নাই। রাখাল চলে গেল। বিকেল বেলা যখন ছাগলগুলা চড়াইয়া আসলো, রাখাল ঘরের মধ্যে ছাগল ঢুকাইলো। ইহুদি বলে আমার সন্তান কই, সন্তান কই, সন্তান কই? ইহুদির দিকে তাকায়া রাখাল বলে মালিক সন্তান তো আমার পিছনে 2-5 মিনিট হাঁটার পরে পিছনের দিকে চলে এসেছে, আমি মনে করেছি ঘরে এসে গিয়েছে। ইহুদির মাথা গরম, রাখালের উপর রাগান্বিত হয়ে গেল। ও রাখাল তোমাকে না বললাম আমার সন্তানটারে দেখে 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 রাখবা? রাখাল বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে এলাকার সবাই মিলে বাচ্চাটাকে খুঁজতে আরম্ভ করলো। কিন্তু বাচ্চাকে কেউ খুঁজে পাই না। কেউ জঙ্গলে খুঁজে, কেউ পাহাড়ের চূড়ায় খুঁজে, কেউ মহল্লায় মহল্লায় খুঁজে, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না। বাবার চোখ দিয়া জর্জর জর্জর করে পানি পড়ে। কোথায় বাবার, কোথায় সন্তানের লাশটা পড়ে আছে, কোথায় সন্তান মরা পড়ে আছে, চিন্তা করলে বাবা শুধু কান্দে আর কান্দে। এক ইহুদি হেঁটে আসতেছে, জিজ্ঞাসা করলো ইহুদি ভাই তুমি কেন কান্না করো? বলে আমার সন্তানকে পাওয়া যায় না। বলে চিন্তা করো না, তোমার সন্তানের খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ। বাফর মনের মধ্যে ফানি এসিনে নয়সি রুদ কি এসি ফানি এসি এখন ফুসত যাচ্ছে লই লনর বাদে কত খড়ে কত দুঃখর কথা কি জানো না? তোমার ফুয়া এন এক কাম করো দুয়ার বই দেখি জীবন না আর আল্লাহ শত্রুতা। বলে কে? ওই যে তোমার সন্তান আল আমিন, যিনি খাতমুন নবিয়্যিন দাবি করছে, তার দুয়ারে বসে আছে। ইহুদি রেগে ফায়ার দৌড়াইয়া নবীর দরবারের দিকে গেল। যাইয়া দেখে সন্তানটা ভিক্ষুকের মুখে দরজার কিনারায় বসে পর্দা উঠায় আর নবী দিদার নেই। বড় করে বলেন সুবহান। নবীর দিদার নিচ্ছে। এখন ইহুদির জ্বালা কমে না বাড়ে, কারণ সে তো নবীকে দেখতে পারে। যাইয়া কানে ধরে সন্তানটাকে বাড়িতে নিয়ে গেল। 2-4টা থাপ্পড় মারলা, জীবনে যাবে কিনা বল? সন্তান বলে আর জীবনে যাব? জোরে বলে না যাব। কিন্তু একটা কালাম আছে, কে जो भी नबी के इश्क के साथे में डल गया, के जो भी नबी के इश्क के साथे में डल गया, के जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका
कसम खुदा की मुक़द्दर बदल गया उसका कसम खुदा की मुक़द्दर बदल गया सलातुया रसूल अल्लाह। ওই ইহুদির সন্তান ঘরে গিয়ে মারছে, কিন্তু রাত্রে তার আর ঘুম আসে। সকালবেলা যখন হলো, বাবা বললেন সন্তানকে খবরদার ঘর থেকে বাহির আর হবি না। বাবা উট ছাগল নিয়ে বাহির হওয়ার দেরি, সন্তান পিছনের দুয়ার দিয়ে বের হয়ে আমার নবীর দরবারে যাইয়া আগের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর দিদার নেই, বড় করে বলেন সুবহান। নবীর মোহাব্বতের দিদার নাই, কারণ কি শায়ের এই জন্য এলান করেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মৌলার দিদার কখনো মিলে না রে, এশক ছাড়া মৌলা দিদার কখনো মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ। দূর থেকে বসে শুধু নবীর দিকে তাকায় আছে, সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, নবী ছাড়া আর কোনো খেয়াল। বিকেল যখন হলো, ইহুদি ঘরের মধ্যে উট ছাগলকে আইনা সন্তানকে খুঁজে, সন্তান কই? বললেন সন্তান তো নাই। বাবা একটা লাঠি নিলেন, আবার নবীর দরবারে ছুটে গেলেন, যাইয়া দেখে সন্তান আগের জায়গায় বসা। এখন আর কান মলা দেয় না, লাঠি দিয়ে মারতে মারতে ঘরে নিয়ে আসে। মা দেখলেন বাবা বেশি রাগ, সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া কোন রকম বাবা থেকে বাঁচাইয়া ওয়াদা করাইলেন আর জীবনে নবীর দরবারে যাবে। কিন্তু তৃতীয় দিন যখন আসলো, সন্তান আবার পালায়া চলে গেল। ওরে নবীর দরবারে যাইয়া দরজার পর্দাটাকে ফাঁক করে দয়াল নবীর নূরানী চেহারার দিকে তাকায়া রইল। সুবহানাল্লাহ বলেন। দুই নবীর দুই চোখ ভরে নবীর ওয়াদুহা ওই চেহারা দেখে, নবীর ওই নূরানী চেহারা দেখে সময় কাটায়। বিকেল বেলা যখন হলো, বাবা ঈশা সন্তানকে পাইল না, আবার দৌড় দিল লাঠি নিয়া। এখন তৃতীয়বার ভুল করলো, ওরে এমন মারা মারে, মারতে 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 ঘরের মধ্যে আনলো, আইনা একটা গাছের সাথে খুঁটির সাথে বাঁধলো। বাঁধার পরে পিঠের মধ্যে শুধু বাড়ির উপর বাড়ি, ওই সন্তানের পিঠ কালো কালো বোদা হয়ে রক্তগুলা ভাইসা ভাইসা উঠে। আবার যখন বাড়ির উপর বাড়ি পড়ে, চামড়া ফেটে রক্ত ঝর 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 করে ঝরে। ছোট 7 বছরের বাচ্চা কাইন্দা কাইন্দা বাবারা বলে, বাবা আমার আর মাইরো না, আমার আর মাইরো না, আমার আর মাইরো না। বাবা আমি তো নবীর দরবারে যেতে চাই না, কিন্তু আল্লাহর কসম করে বলি নবীর দরবারে যাইতে চাই না, কিন্তু অন্তর তো নবী সারা থাকতে চাই না। সুবহানাল্লাহ বলেন না। নবীর দরবারে যাইতে চাই না, কিন্তু অন্তর তো নবী ছাড়া থাকতে চাই। জোরে বলেন না চাই, জোরে বলেন না চাই। কারণ কি তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। ঠিক না? তিনি আমার জানের জান,
আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দো জাহান। ঠিক না? বাবার রাগ উঠে গেল, ইহুদি সন্তানকে আরো জোরে মারে, মায়ের উপর মায়ের, পিঠের হাড্ডি পর্যন্ত দেখা যায়। মায়ের সহ্য করতে না পেরে সন্তানের চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে বেহুশ হয়ে গেল। মা দৌড়ায় আইসা বলে, ও সন্তানের বাবা, আর মাইরো না আমার সন্তানটারে। বাঁধনটা খুলে করে নিল, কিন্তু বাবার মনে তো সন্তানের মায়া। দৌড়ায়া ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আইসা সেলাই দিল, মলম দিল। তাকায়া বলে, এমন ভাবে বাচ্চাকে কেউ মারে কিনা। সন্তানকে মলম পট্টি দিয়ে চলে গেল। কিন্তু আরেকদিন যখন গেল, সন্তানের ব্যথা, জ্বর, শরীরের ব্যথা যন্ত্রণা আরো বেড়ে গেল। ডাক্তার আসলেন, আবার ঔষধ দিলেন। ডোজ ছিল 2 বেলা, এখন করলেন 4 বেলা। তৃতীয় দিন দেখা যায় 7 বছরের বাচ্চা খিচুনি দিয়া উঠে, খিচুনি দিয়া বাইরা বাইরা জ্বর বাড়ে, চোখের পুতুলি উল্টায়া দেয়। ডাক্তার আবার আনলো, ডাক্তার চোখ দেখে বলে, ইহুদিকে কোনায় নিল। ওরে ইহুদি, আমি ডাক্তারের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে তোমার সন্তান আর বেশিক্ষণ বাঁচবে না। তোমার সন্তানকে তুমি আর বেশিক্ষণ বাঁচাইতে পারবে না। এমন করে কেন মারছো? সন্তান যা খেতে চাই খাওয়াইয়া দাও, যা দেখতে চাই দেখাইয়া দাও, যেখানে যেতে চাই নিয়ে যাও। নানার বাড়ি, দাদার বাড়ি, ফুপুর বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, যেখানে চাই নিয়ে যাও। বাবার চোখ দিয়া পানি পড়ে। সন্তানের মায়া, সন্তানের মোহাব্বত, সন্তানের ভালোবাসা বুকের সাথে লাগাইয়া সন্তানটারে 2 চোখের পানি মুছে বলে, বাবা তোর মন চাই কি চাই আমার একটু বল। খেতে চাইলো বল, নানার বাড়ি যাবে কিনা বল। সন্তান কান্দে, বাবাও কান্দে। বাবা কাইন্দা কাইন্দা বলে, সন্তান যদি বাবারে পারিস অন্তর থেকে মাফ করে দিস। ও সন্তান, তোর কাছে আমি ক্ষমা চাই। সন্তান কাইন্দা বলে, বাবা তুমি আমাকে দুনিয়াও যেরকম দেখাইতে পারছো, এইরকম আমাকে শাসন করার অধিকারও তোমার আছে। সন্তানের গায়ের জ্বর টির টির করে কাঁপে, চোখ কিছুক্ষণ পর পর উল্টায়া বেহুশ হয়ে যায়। সন্তানের দুঃখ দেখে বাবা বললেন, সন্তান একবার মুখ খুলে বল, তুই কি খেতে মন চায়? নানার বাড়ি যেতে মন চাই, তোরে আমি নিয়ে যাব। এই কিছুক্ষণের জন্য হলেও তোর মনটা আমি খুশি করতে চাই। সন্তান কাঁদে, কিন্তু কোনো কথা বলে না। সন্তানকে বারবার যখন বলল, সন্তান বললেন, বাবা আমার মনের কথা যদি বলি তাহলে তুমি আমাকে এমন ভাবে মারবা যেই মার সহ্য করার ক্ষমতা আমার নাই। কি তোর মন চাই? বলে, বাবা আমি বুঝতে পারছি আমি আর বেশিক্ষণ বাঁচবো না। যদি আমার মনের কথা শুনতে চাও শুনে নাও বাবা। আমি মরার আগে আরেকবার আমার দয়াল নবীকে দেখে দেখে মরতে চাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দুই চোখের পানি ছেড়ে দিলেন। বাবা চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাড়ে। আর ছেলে বলে, না ছোটে হাত সে দামন तुम्हारा या रसूल, ना छोटे हाथ से दामन तुम्हारा या हमेशा ये रहे कायम सहारा। कहाँ जाऊं किसी अपना बनाऊं इसी दुनिया में। कहाँ जाऊं किसी अपना बनाऊं इसी जहां में।
কিনা? কোথায় যাব আমি, কোথায় যাব? এই দুনিয়াতে কোথায় আপন পাবো? দুই চোখের পানি ছেড়ে দেয়। বাবা সন্তানের অন্তরের আশা পূরণ করতে গিয়ে দৌড়ায়া দৌড়ায়া নবীর দরবারে যায়। ভিক্ষুক যেভাবে ভিক্ষা চাওয়ার জন্য ভিক্ষার তালে নিয়ে বসে সন্তানের বাবা নবীর দরবারে নিজের পাগড়ির আঁচল খুলে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যায়, মরার আগে আপনাকে একবার দেখে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না? নবী কি শুধু মুসলমানের নবী না, রাহমাতাল লিল? তিনি কুল কায়নাতের জন্য কি রহমত? বলেন না, কুল কায়নাতের জন্য, আমার জন্য, আপনার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, গাছপালা তরু লতা পশু পাখি সকলের জন্য রহমত হলো রাহমাতাল লিল। আরো জোরে বলেন না, রাহমাতাল লিল। আমার দয়াল নবী বললেন, যাও ইহুদি, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী ওই ইহুদির বাবাকে ঘরের মধ্যে প্রেরণ করে দিলেন। নবী রেডি হয়ে 15-20 মিনিট পরে বের হলো। ইহুদি 15-20 মিনিট আগে ঘরের মধ্যে সন্তানকে বলল, সন্তান, তোর মনের আশা পূরণ হবে। সন্তানের খুশি আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। 15-20 মিনিট পরে নবী এখনো ঘরে আসে নাই, আসতে আরো মিনিট 1.5 মিনিট বাকি আছে। সন্তান কাটা মুরগির মতো দরফর করে মা দৌড়ায় এসে বলে, সন্তান কি হলো তোর, এমন কেন করছিস? তুই যে ছটফট করিস আমি মা তো সহ্য করতে পারি না। সন্তান ডাইকা বলে, মা রে, আমার একটা সুন্দর জামা পরায়া দাও, মাথার মধ্যে একটা টুপি লাগায়া দাও। আমি বুঝতে পারছি আমার নবী আসতেছে। বলে, তুমি কেমনে বুঝলা? ওই যে নবীর দরবারে মেশকাম্বরের খুশবু পাইতাম, ওই খুশবু আমার নাকে লাগে। ও মা, তাড়াতাড়ি আমারে তৈয়ার করে দাও, চোখের মধ্যে কাজল লাগায়া দাও, আমি চোখ ভরে দয়াল নবী দেখবো। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবী 2-4 মিনিটের মধ্যে আইসা করে দুয়ারের মধ্যে আইসা রাসূল পাক হাজে। ছেলেটা বিছনার মধ্যে আর থাকতে পারে না, বিছনা থেকে গড়াইয়া জমিনে পড়ল। হামাগুড়ি দিয়ে মুস্তাফার কদমে যাইয়া পড়ল। বড় করে বলেন সুবহান। দুই চোখের পানি ছেড়ে বলেন, এ সবজে গুম্বিদে वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार जब वक्त नज़ा आए आका दीदार मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाहि ज़रा करना जब वक्त नज़ा आए आका दीदार सलात या रसूल अल्लाह। अच्छा बोलन तो ছেলের মতো ভাগ্যবান আর কোন ছেলে আছে? জোরে বলেন না আছে? আমার নবী হাজির, নবীর কদম দুইটা ধরে দুই চোখের পানি ছেড়ে বলে আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেম কত দামি, ওরে সুন্নি তুমি কত বড় ভাগ্যবান।
আল্লাহ তোমারে মুসলমান বানাইছে এক ভাগ্য, রাসূলের উম্মত বানাইছে এক ভাগ্য, তোমাকে আমার উম্মতের মধ্যে সুন্নি বানাইছে, এটা হলো তোমার তাকদীর, ঠিক কিনা? আমাদের চাইতে ভাগ্যবান আর কেউ আছে? জোরে বলেন না আছে? এই জন্য তো সুন্নিরা বলে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, সোনারে মদিনায় আমার সবাই, সোনারে মদিনায় আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট একজন ইহুদির সন্তান, দুনিয়ার সব বলতে রাজি, ও রাসূল তোমাকে বলতে রাজি নই, এই জন্য মরার আগে একবার দিদারের জন্য আকাঙ্ক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ, দুই চোখের পানি সারে ওই ইহুদির সন্তান কান্দে, রাসূল হাত বুলায়া বলে, ওরে বাচ্চা দন, তাহলে আমার জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু ছেলে চুপ, কোনো আওয়াজ, পিছনে তাকায়, পিছনে তাকায়, কারণ কি? পিছনে বারবার তাকায় বাবার দিকে দেখে রাসূলের দরবারে গেছে, মাইনা দিছে, কলমা যদি পড়ে কেমন মারা মারবে, কেমন মারা মারবে। রাসূল একবার কলমা পড়লো, দুইবার পড়লো, তৃতীয়বার যখন পড়লো, সন্তান পিছনে তাকায়, ইহুদি বলে, সন্তান আমার দিকে বারবার তাকাইস না, রাসূলের দিকে তাকা, রাসূলের দিকে তাকা, রাসূল যা বলে তুই বলে দে, তোর মনের চাওয়া পূরণ কর। সন্তানের মুখে মুস্কে হাসি জবানে চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। अरे तूने सबूक कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए जग में जब आए मुहम्मद, इस्लाम जिंदा जग में जब आए मुहम्मद, इस्लाम जिंदा। अरे तूने सब कलमा पढ़ा, तूने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए जग में जब मुहम्मद, इस्लाम जिंदा हो गए। सला दुनिया বাচ্চাটা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? রাসূলে পাক নিজ হাতে তাকে বিছনায় তুলে দিলেন, রাসূলে পাক তার বিছনার পাশে বসলেন, রাসূলে পাক হাত দিয়া মাথা মসে করে দিলেন। আচ্ছা বলেন তো বিছনাটা কত দামি? যদিও বা ইহুদির ঘর, ওই ঘরটা কত দামি? যদিও বা ইহুদির ঘর, ওই বিছনার চাদরটা কত দামি? যদিও বা ইহুদির কিনা চাদর। ওই ইহুদির সন্তানটাও কত দামি, যার মাথার উপর হাত বুলাইলো রাহমাতাল লিল, এর চাইতে দামি আর হতে পারে? আরে রাসূল কি জিনিস, খান্দাসের দল, তোরা তো চিনলি না, তোরা তো চিনলি। যদিও বা তোমরা নিজেদেরকে মনে করো দাদা, আসলে তোমরা গাধা। তোমরা কি গাধা? যারা নবীর প্রেম বুঝে না, মিলাদুন নবী বুঝে না, তারা দাদা না গাধা? আমি দাদা নো, আমি নানা। আমাকে দো নানা, তোমার অন্তর খানা আমার আছে, তোমার সাথে সম্পর্ক রাখা মানা, ঠিক কিনা?
ওই ইহুদির বাচ্চা নবী চিনলো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা তারা চিনলো, ঠিক কি না? ওই ইহুদির বাচ্চার মাথায় হাত বুলাইলো কে? রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। এই জন্য রাহমাতাল লিল আলামিনের আশিক হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওই ইহুদির সন্তানের মাথায় হাত বুলাইয়া নবী ঘর থেকে বের হয়ে গেলেন। সাথে সাহাবিয়ে রাসূল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। নবী বললেন, বেলাল জান্নাতি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, এখন কোথায় পাবো? বললেন, যারে কলমা পড়াইছি ওই সন্তানটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ইশারায় বলছেন, অর্থাৎ এই সন্তানটা কিছুক্ষণের মধ্যে জান্নাতের কি হয়ে যাবে? মেহমান। বেলাল চালাক ছিল, দৌড়াইয়া ঘরে যায়, দেখে ছেলে ফুট ফুট কইরা নিঃশ্বাস টানে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ফেলতে কষ্ট হয়, কিন্তু মুখের মধ্যে মুস্কি হাসি আছে। সুবহানাল্লাহ। জবান দিয়ে সন্তানটা নিঃশ্বাস টেনে টেনে বারবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ছেলেটা নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ফেলা বন্ধ করে দিলেন। অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কি না? আমাকে আপনাকে সবাইকে মরতে হবে, ঠিক কি না? কবরের জন্য কি সম্পদ জোগাড় করলেন, কি সম্পদ জোগাড় করলেন, কি সম্পদ জোগাড় করলেন। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। বাড়ি বানাইছেন, কবরে বাড়ির কোনো দাম নাই। এসি লাগাইছেন, এসির কোনো দাম নাই। গাড়ি কিনেছেন, গাড়ির কোনো দাম নাই। নারী আপনার ঘরে আছে, বিবি, কবরে কোনো দাম নাই। দুনিয়ার সম্পত্তি সন্তান ভোগ করবে, তোমার গুনার ভাগ নিতে কেউ রাজি? জোরে বলেন না, আসেনি? কাপড়ের ভাগ নিবে, এমনকি তোমার থালা বাসন বাটির ভাগ নিবে, কিন্তু তোমার কবরের মধ্যে গুনার ভাগ কেউ নিবে? জোরে বলেন না, নিবে? এই জন্য শায়ের বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, ঠিক না? যেদিন চলে যাব এই দিন আর কেউ আপন থাকবে? ওই সন্তানের মৃত্যুর খবর, ইন্তেকালের খবর নবীর দরবারে যখন পৌঁছলো, নবী বলেন, তার জানাজা আমি রাহমাতাল লিল আলামিন পড়াবো, তার জানাজা আমি পড়াবো। ইয়া রাসূলুল্লাহ, কোথায় দিব? বলে, প্যারেডের ময়দানে। কোন ময়দানে? এমনি একটা বলতেছি, প্যারেডের ময়দান ছোট না বড়? চট্টগ্রামের মধ্যে আন্তর্জাতিক যতগুলা ময়দান আছে সবচেয়ে বড় কোনটা? তো নবী সাহাবী বলতেছি, ইয়া রাসূল, আমরা মুসলমান মাত্র কয়েকশো, প্যারেডের ময়দান পুরাইতে তো লাখ লাখ কি লাগে? আমরা তো মাত্র কয়েকশো মুসলমান। বলে, নবী বলে, এটা তোমার চিন্তার বিষয় নয়। জানাজা হবে কোন ময়দানে? বড় ময়দানে। সুবহানাল্লাহ। যেমন বলা তেমন কাজ। জানাজার ইন্তজাম হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর জন্য আসলো। দেখে নবী পায়ের তালু দিয়ে হাঁটতেছেন না, নবী আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। কিসের উপর ভর দিয়ে হাঁটে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আঙ্গুলের গোড়ায় রক্ত জমে যাচ্ছে নখের নিচে, আপনি পা দিয়ে হাঁটেন, ময়দান তো খালি। আমার নবীর চোখ দিয়ে পানি টলটল করতে বলছে, না ও সাহাবী, তোমরা দেখছো না? আমি দেখতেছি ময়দানে পা রাখার জায়গা নাই। আমার এই আশিকের জানাজায় কোটি কোটি রহমতের ফেরেশতা এসেছে তার জানাজায় শরীক হওয়ার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দাম আছে না নাই? সে কি নামাজ পড়তে পারছে, রোজা রাখতে পারছে, হজ করতে পারছে, যাকাত দিতে পারছে, তাসবিহ জপতে পারছে, সিল্লা দিতে পারছে? শুধু কি করেছে? মুস্তাফাকে দেখে ঈমান এনেছে, ওই ঈমানের উপর ইন্তেকাল। দাম কমছে না, বাড়ছে। এই জন্য শায়রে বলে, মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে কবুল করলানি।
অদেখারো সুলের আসে ছিল বয়স্করণী হাইরে অদেখারো সুলের আসে ছিল বয়স্করণী আমি দেখে আশক হতে নারী ও মাওলা তোমার মেঘের বাণী রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ। রাসূল জানাজায় আসে পায়ের কদমটা বসাইতে পারে না, রহমতের ফেরেশতা ভরপুর নবী জানাজা পড়াইলো। কত ভাগ্যবান নবী জানাজার পড়ে নিজের কোলে নিয়ে কবরের মধ্যে বাচ্চাটারে নামাইলো। ওরে কিবলার দিকে মুখটা ফিরাইয়া নবী কবরের মধ্যে ঘন্টা যায়, 1 ঘন্টা যায় নবী কবর থেকে ওঠে না, 2 ঘন্টা যায় কবর থেকে উঠে না, 3 ঘন্টা যায় নবী কবর থেকে উঠে না। অনেকক্ষণ পর নবী কবর থেকে উঠলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুর্দার যদি মারা যায় আমরা কি এইভাবে ঘন্টায় ঘন্টায় কবরে বসে থাকবো? নবী বলেন না। তাহলে আপনি কেন বসেছিলেন গো দয়ার নবী, আমরা একটু জানতে চাই। দয়াল নবী বলেন, জানো আমি তারে কবরে রাইখা যখন কিবলার দিকে মুখটা ঘুরাইলাম দেখতে পাইলাম একটা রহমতের জানলা খুলে গেল, আর ওই রহমতের জানলা দিয়া কোটি 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 রহমতের ফেরেশতা আমার ওই আশিকের কপালে চুমা দেওয়ার জন্য লাইন ধইরা আছে। আমি নবী লাইনে লাইনে তাদেরকে চুমা দেওয়াইলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তাহলে ওই সাহাবী রাসূল যে কিনা একটু আগে ঈমান এনেছে আর একটু পরে ইন্তেকাল, তিনি কোন আমলের উপর জান্নাত পেয়েছেন? উনি আমলের উপর না, উনি ঈমানের উপর পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমাদেরকে আমল করার সুযোগ দিছে কিনা? জোরে বলেন না দিছে কিনা? তাহলে আমরা সেই আমলের দিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, তোমরা রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ বা জামাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। যদি ওই সাহাবী ঈমান মজবুত ছিল, তার এমন মর্যাদা হয়, আপনি যদি ঈমান আর আমল নিয়ে কবরে যেতে পারেন, আপনার মর্যাদা কমবে না বাড়বে? যদিও বা সাহাবাদের পায়ের ধুলা হওয়ার যোগ্যতা আমাদের। এই জন্য বাবা, আপনি তো রাসূলকে দেখেন নাই, কিন্তু রাসূলে পাকের আওলাদ দেশে আছে না নাই? এই দেশের মধ্যে আওলাদে রাসূলরা আগমন করে কি করে না? মাইজবান্ডারে আছে না নাই? ওনাদের সুহবতে থাকবেন, ওনাদের কুরবতে থাকবেন এবং পঞ্জেগান নামাজ আদায় করবেন। অনেক আছেন তরিকত মানে সুন্নিয়ত মানে, কিন্তু নামাজের কোনো কাছে কিনারেও